নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত এবং আওয়ার টাইম স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো ও আনন্দে আছো। আজকের সকালটা আমাদের শুরু হয়েছে একটু চিন্তা দিয়ে। মাম্মামের শরীরটা একটু খারাপ করেছে। কাল রাত থেকেই আমরা একটু চিন্তায় আছি। ওর ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, বুকে সর্দি বসেছে, হয়তো নাকটা বন্ধ হয়ে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর ভেতরেও একটু ঘর করে আওয়াজ হচ্ছে। সেই কারণে মাম্মাম একটু ঘ্যান ঘ্যানও করছে সারাদিন ধরে। কষ্ট হচ্ছে তাই কাঁদছে ও একটু ঘ্যান ঘ্যান করছে। বাচ্চারা তো তাদের কষ্টের কথা বলতে পারে না, ওদের কি সমস্যা হচ্ছে সেসব বোঝাতে পারে না। সকাল সকাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে ডক্টর দেখাতে। ডক্টরের চেম্বারে পৌঁছে গেছি, আর সোনাই দেখো কি সুন্দর বটল ধরে খাওয়ার চেষ্টা করছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। টোটোর অপেক্ষায় আছি, টোটো পেলে উঠে যাব। টোটো পেয়ে গেছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়িতে গিয়ে বলছি ডক্টর কি বললেন। আমরা যখন ডক্টরের চেম্বারের দিকে যাচ্ছিলাম, ভিডিওটা তো তোমরা দেখতে পেয়েছো যে রাস্তার দুপাশে ঠাকুরের মূর্তি, ফুল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেন, তোরণ এসব বিক্রি হচ্ছে। আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো। এই যে গাড়িগুলো দেখো কি সুন্দর সেজে উঠেছে, দোকান, বাইক, সাইকেল, বিভিন্ন ধরনের গাড়ি, লরি, সব সুন্দর করে সেজে উঠেছে। সবাই সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে মূর্তি বিক্রি হচ্ছে, প্যান্ডেল করে ঠাকুরের পুজোও হচ্ছে। এই যে দেখো, মনে একটু ভয় নিয়েই বেরিয়েছিলাম। সকালটা শুরু হয়েছিল ভয় দিয়ে, কিন্তু বাইরে বেরিয়ে আজকে এই পুজোর দিনে চারিপাশটা সুন্দর দেখে এবং পুজো দেখতে পেরে, ঠাকুরকে দর্শন করতে পেরে মনটা বেশ ভালোই হয়ে গেল। আমার ওখানে বাড়িতে গাড়িগুলোর পুজো হচ্ছে। আমার বাবা ও মা দুজনেই চাকরি করেছে, কিন্তু আমার বাবার একটি ব্যবসাও আছে। সেই ব্যবসার ওখানেও পুজো হচ্ছে। সোনাইয়ের এটা প্রথম বিশ্বকর্মা পুজো। বাইরে বেরিয়ে আমাদের ঠাকুর দেখাও হয়ে গেল। বাড়িতে এসে গেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ডক্টর বললেন, যা যা বলার ছিল সেগুলো আমরা বলেছি। উনিও ওনার যা প্রেসক্রাইব করা ছিল করে দিয়েছেন। মেডিসিন কিছু দেননি। ওর একটু ঠান্ডা লেগেছিল, লেগে আছে আর কি, নাকটা একটু বন্ধ হয়ে রয়েছে। তো ওই সলভিন ড্রপটা দিয়েছেন, ওটাই বললেন যে কন্টিনিউ করতে। আর আদার্স কোনো খাবার মেডিসিন বা কিছু সেসব দেননি, ওগুলো দরকার নেই। 15 দিন পরে যেতে বলেছেন। অন্য কিছু বিষয়ে কোনো ওষুধ দেননি। ওকে ব্রেস্ট ফিডিংই করাতে বলেছে, ডেক্সল একটা বন্ধ করতে বলেছেন। বললেন যে ঠিক আছে, এখন না অসুবিধা কিছু নেই। আর তো চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নিই। খিদেও পেয়ে গেছে, কিছু না খেয়েই বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করতে হবে, সকাল সকাল বেরিয়েছি একদম। এখন এই 10টা সাড়ে 10টা বাজছে। এখন ব্রেকফাস্টটা করে নেবো, দেখি কি করা যায়, কিছু একটা খেতে হবে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর আজকে এটা হচ্ছে আমার আউটফিট, অনেক দিন পর এটা পরলাম। প্রেগনেন্সির সময় তো এটা পরেই নিই, তো গায়ে ফিট হয়ে গেছে। কিছুটা হলেও তো প্রেগনেন্সির সময় ওয়েট গেইন করেছিলাম। এখন এইটা গায়ে হচ্ছে, আনন্দের ব্যাপার। তো আশা করি আস্তে 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 আমার যেসব জামা রয়েছে সবই আস্তে আস্তে হবে। এই ড্রেসটা যখন হয়েছে, আশা করছি বাকিগুলোতেও আস্তে আস্তে ফিট হয়ে যাব। ঠিক আছে, চলো না ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার ফিরে আসছি। আমার বাড়ি থেকে আমার মা ও বাবা আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল। সেখানে অনেকেই নিমন্ত্রিত ছিল, তারা সবাই কিছু না কিছু নিয়ে এসেছে।
এই যে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, অনেকগুলো নাইট ড্রেস পেয়েছি আর দুটো কুর্তিও পেয়েছি। প্রত্যেকটা শাড়ি, নাইটি, নাইট ড্রেস, কুর্তি সবগুলোই খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই সবুজ লাল পাড় শাড়িটা আমার মা দিয়েছে। আর এটা দেখে তো বুঝতেই পারছো এটা জুয়েলারি বক্স। এই যে এর মধ্যে রয়েছে এই পার্লার গোল্ডের সেটটা। এখন এটা কিন্তু বেশ ট্রেন্ডি, আমার পছন্দেই এটা কিন্তু বানানো হয়েছে। এই নেকলেসটার পাশাপাশি প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। সবকিছু কেমন হয়েছে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই শুভরাত্রি।